হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, চলো আজকের আমি যে টপিকের উপরে রিডিং করব, আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে মাঝে মাঝে আমি থার্ড পার্টি সিচুয়েশানে তোমরা যারাই আছো তাদেরকে আমি সেই আপডেট দিতে থাকবো। তোমরা যদি খুব কনফিউজড, তোমরা বুঝতে পারছো না যে তোমার সাথে তোমাকে নিয়ে তোমার পার্সন কী ভাবছে এবং থার্ড পার্টি যিনি আছেন তাকে নিয়ে তোমার পার্সন কী ভাবছে, এটা নিয়ে তোমরা ভীষণ কনফিউজড থাকো। বাট আমি তথাপি তোমাদের সব সময় এই কথাটা বলে থাকি যে এটা ভাববে না, থার্ড পার্টিকে নিয়ে কখনো ভাববে না, কনফিউশনে আসবে না, চিন্তাভাবনা করবে না, টেনশন করবে না। যত করবে তোমার পার্সন কিন্তু থার্ড পার্টির দিকেই আকৃষ্ট হবে। তোমার ওপর নির্ভর করছে তোমার পার্সন কার দিকে আকৃষ্ট হবে, তোমার প্রতি না থার্ড পার্টির প্রতি। সো থার্ড পার্টিকে কোনোদিনও ভয় পাবে না, তার কথা ভাববে না, তাহলে কিন্তু আরও তোমাদেরই ক্ষতি হবে। চলো দেখে নেব যে প্রথমে আমি দেখব থার্ড পার্টির প্রতি তোমার পার্সন কোন এনার্জিতে রয়েছে। চলো, থার্ড পার্টির প্রতি তোমার পার্সন কোন এনার্জিতে তুমি রয়েছেন, থার্ড পার্টিকে নিয়ে কোন এনার্জিতে রয়েছে আমি দেখে নেব। থ্যাংক ইউ ইউনিভার্স, অ্যাঞ্জেল। থার্ড পার্টিকে নিয়ে আমার ভিউয়ার্সের মনের মানুষ কোন এনার্জিতে রয়েছে। 1 2 3 4। চলো, থার্ড পার্টিকে নিয়ে কোন এনার্জিতে রয়েছে দেখি কি কার্ড এলো। হিলিং, ব্রেক থ্রু, ওকে, দ্য বার্ডেন। এই কার্ডটা আমার মনে হয় যে আগের বারেও যখন আমি থার্ড পার্টি রিডিং করেছিলাম হয়তো এসেছিল দ্য বার্ডেন। আচ্ছা, ব্রেক থ্রুর কার্ড তো আসেই। উই আর দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, কোন এনার্জিতে আছে দেখো, ভেরি ক্লিয়ার আনসার, ভেরি ক্লিয়ার। তোমার পার্সন কিন্তু এই যে থার্ড পার্টি, এই মানুষটাকে একটা সময় তার পৃথিবী ভাবতে শুরু করেছিল, তার পুরো জগৎটা ভাবতে শুরু করেছিল যখন সে থার্ড পার্টির কাছে গিয়েছিল। আচ্ছা, থার্ড পার্টি কিন্তু যে কেউ হতে পারে। আমি এখানে আজকের যে রিডিংটা করছি সেখানে থার্ড পার্টি যে কেউ হতে পারে, কোনো লাভিং পার্সনই যে হতে হবে তার কোনো মানে নেই। থার্ড পার্টি মা বাবা, থার্ড পার্টি ভাই বোন, দাদা দিদি, বন্ধুবান্ধব, অনেক কিছু হতে পারে। কর্ম, থার্ড পার্টি অর্থ, যেটাই তোমাদের দুজনের মাঝখানে অবস্টাকলস, সেটাই থার্ড পার্টি। তো এখানে থার্ড পার্টি যিনি থাকুন, যেই থাকুন, তোমার মানুষটি কিন্তু তাকে তার পুরো পৃথিবী মনে করছিল। হ্যাঁ, তোমার মানুষটির কাছে তার গুরুত্ব এবং ভূমিকা কিন্তু ছিল, আমি দেখতে পাচ্ছি। ছিল না একদম তা কিন্তু নয়, তিনি তাকে তার পুরো পৃথিবী মনে করতেন। এবং বর্তমানে উনি মনে করেছিলেন, উনি ভেবেছিলেন যে এই মানুষটি খুব ফ্রেন্ডলি হবে, বা এই মানুষটা তাকে বুঝবে, তাকে মানবে, তাকে সম্মান করবে। তিনি যেমন মানে তাকে পুরো পৃথিবী মনে করছে, যে থার্ড পার্টি সেও তোমার পার্সনকে তার পুরো পৃথিবীই মনে করবে। এই রকম একটা ইলিউশন কিন্তু তোমার পার্সনের মনে ছিল। সেই আশাতেই কিন্তু সে থার্ড পার্টির কাছে চলে যায় বা থার্ড পার্টির কাছে থাকে। একটা আশা, স্বপ্ন তার কিন্তু ছিল, একটা বিশ্বাস। সব থেকে বড় কথা, সে থার্ড পার্টিকে বিশ্বাস করত। দিন যায়, মাস যায়, বছর যায়, মানুষ কিন্তু রিয়েলাইজেশন হয়। একটা সময় তোমার মানুষটি বুঝতে পারে যে এই যে যাকে আমি এত বিশ্বাস করছি, বা যে মানুষটাকে আমি ভাবছি যে এই মানুষটাকে বিশ্বাস করা যায়, বা এই মানুষটা আমাকে তার পুরো পৃথিবী মনে করছে, এটা একটা ইলিউশন। অ্যাকচুয়ালি তার প্রয়োজন, আমি তার প্রিয়জন নই, আমি তার প্রয়োজন। এবং প্রয়োজন বলেই এসছে বার্ডেন। কেন কি
থার্ড পার্টি তার সমস্ত প্রয়োজন তোমার পার্সনের উপর দিয়ে মিটিয়ে নেওয়ার চেষ্টা করতো। তার যা কিছু প্রয়োজন, তার যা কিছু চাই, সমস্ত চাহিদা সে তোমার পার্সনের কাছে করতো, এবং তোমার পার্সন প্রথম সেটা দিয়েওছেন। তিনি প্রোভাইড করেছেন বলেই আজকের বার্ডেন ফিল করছেন। প্রোভাইড না করলে উনি ফিল করতেন না। তো উনি প্রোভাইড করতে করতে ওনার রিয়েলাইজ হচ্ছে যে না, কোথাও তো একটা ভুল আছে, আমি তো শুধু করেই যাচ্ছি। তাহলে কি আমি শুধুই করতেই এসছি সম্পর্কে? আমার কি এটাই ভূমিকা যে আমি শুধু প্রোভাইড করে যাব? এটাই কি আমার ভূমিকা? আর কিছু নয়। তো সেই জায়গা থেকে উনি এখন বর্তমানে এই সম্পর্কটাতে বার্ডেন ফিল করছেন, বোঝা ফিল করছেন। কেন করছেন? কেন? তার ঘাড়ের উপরে বোঝা চাপানো হয়েছে বলে তিনি করছেন। আমাদের যদি মাথার উপরে বোঝা চাপানো না হয় তাহলে কি আমরা বার্ডেন ফিল করব না। তো এই কারণে উনি বোঝা ফিল করছেন। এবং তোমার পার্সন কিন্তু যেমন তেমন মানুষ নন, তিনিও কিন্তু অনেক বুদ্ধিমান। তিনি এই প্রেশারে পড়ে নিজেকে কিন্তু শেষ করে দিচ্ছেন না। এই যে প্রেশার বা কিছু, তিনি কি করছেন? তিনি বর্তমানে নিজের হিলিং করছেন। তিনি কিন্তু সেলফ লাভ জার্নিতে প্রবেশ করার মুখে বা করে ফেলেছেন অলরেডি। তিনি নিজেকে এখন বুঝতে শিখেছেন, নিজের ভালোটা বুঝতে শিখেছেন, নিজেকে হিল করছেন। নিজের শরীর মন কিসে ভালো থাকবে উনি সেই দিকে ধাবিত হওয়ার চেষ্টা করছেন। ব্রেক থ্রু। দেখো, তোমার পার্সন যেখানে আছে থার্ড পার্টির কাছে, উনি সেখানে যে ওয়াল ভেঙে চুরে উনি বেরিয়ে আসতে চাইছেন। মানে আমি তোমার দিকে আসছে সেটা এখন বলবো না, আমি কার্ড দেখবো তবে বলবো। কিন্তু উনি যেখানে আছেন সেখান থেকে তো অ্যাটলিস্ট বেরোতে চাইছেন। এটা ক্লিয়ার এই কার্ড দেখে যে ওনার আত্মাটা এই দেখো ভেঙে কতগুলো টুকরো হয়ে গেছে, যেটা অবস্টাকলস থার্ড পার্টির কাছে আছে, এবং ওখান থেকে উনি বেরোতে চান। এবং বেরোনোর জন্য যে অবস্টাকল সেটা ভেঙে চূর্ণ বিদীর্ণ করে উনি বেরিয়ে আসছেন। ওনার আত্মাটা যেন কোথাও বেরিয়ে যেতে চাইছে। তো এরম একটা এনার্জিতে উনি বর্তমানে তোমার যিনি মনের মানুষ, তার যিনি আর কি তোমাদের মাঝখানে যিনি থার্ড পার্টি, তার প্রতি এরমই একটা ফিলিংস বা এনার্জি। এবার আমি দেখব যে তোমাদেরকে নিয়ে তোমার মনের মানুষ কোন এনার্জিতে আছে, ওকে? চলো, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তার মনের মানুষ কোন এনার্জিতে আছেন, কোন এনার্জিতে আছেন। থ্যাংক ইউ। চারটে ওরও নিয়েছি, তোমারও চারটেই নেব। আচ্ছা, কি কার্ড এলো দেখি? সাপ্রেশন। দেখো, চেঞ্জ। দেখেছো? চেঞ্জ। উনি পরিবর্তন চাইছেন। তোমাদের সম্পর্কে যা কিছু জটিলতা, যা কিছু সমস্যা, এবং এখানে দেখো ইং অ্যান্ড ইয়াং রয়েছে। তোমরা যদি দেখতে পাচ্ছ তাহলে দেখো ইং অ্যান্ড ইয়াং মানে ব্যালেন্সের কার্ড। শিব শক্তি, ব্যালেন্স। উনি নিজের মধ্যে এই যে উনি অ্যাকশন নিতে সবসময় পারেন না তোমার প্রতি। কেন পারেন না? কেন কি ওনার নিজের মধ্যে যে মাস্কুলাইন এবং ফেমিনাইন এনার্জি, তারই ব্যালেন্স নেই। এই কারণেই উনি হিলিং করছেন। উনি বুঝতে পেরেছেন যে ওনার মধ্যেই ব্যালেন্সের অভাব রয়েছে। সো উনি কিন্তু ব্যালেন্স চাইছেন, পরিবর্তনকে ম্যানিফেস্ট করছেন। তোমাদের সাথে উনি যেমনই সিচুয়েশনে থাকুন, উনি একটা পরিবর্তন চাইছেন। উনি ম্যানিফেস্ট করছেন যে আমাদের সম্পর্কে একটা পরিবর্তন হোক এবং আমাদের সম্পর্কে একটা ব্যালেন্স আসুক, ইং অ্যান্ড ইয়াং ব্যালেন্স আসুক। উনি নিজের মধ্যে ব্যালেন্স আনার প্রথমে চেষ্টা করছেন। কেন কি আমাদের নিজেদের মধ্যে যদি ব্যালেন্স না থাকে, আমরা অন্য কোথাও ব্যালেন্স রাখতে পারি না। প্রথমে আমাদের মধ্যের ব্যালেন্সের প্রয়োজন হয়, তো ইনার ব্যালেন্স যেটাকে বলে। তো উনি কিন্তু সেটাই করছেন। ইনি এই সম্পর্কে ব্যালেন্স আনার চেষ্টা করছেন, যার জন্য উনি নিজের মধ্যে ব্যালেন্স আনছেন।
কনসিয়াসনেস, তোমাকে নিয়ে উনি অনেক কনসিয়াস হয়েছেন, ওনার মধ্যে উপলব্ধি হয়েছে, উনি বুঝতে পেরেছেন যে ওনাকে আটকে রাখা হচ্ছে, সাপ্রেশন, আটকে রাখা। উনি বুঝতে পারছেন যে উনি যেখানে আছেন সেখানে উনি বন্ধ হয়ে আছেন, এবং তোমাদের যে দুজনের মাঝখানে এই বন্ধনটাই উনি ভাঙতে পারছিলেন না, যে কারণে সেটাই কনসিয়াসনেস। উনি বুঝতে পারছেন, উনি এখন বুঝতে পারছেন যে উনি একটা জায়গায় আটকা পড়ে গেছেন, যেখান থেকে উনি তোমাদের দিকে কোনো অ্যাকশন নিতে পারছেন না। ওনার মনে হতো হাত পা বাঁধা। কেন? কেন কি ওনার মধ্যে ব্যালেন্স নেই, ওনার মধ্যে সেই মানে একটা যে মাস্কুলাইন যে এনার্জি, তিনি কি করেন, তিনি অ্যাকশন নেন, আর ফেমিনাইন এনার্জি কি করে, ফেমিনাইন এনার্জি রিসিভ করে। তো সেটার মধ্যেই ব্যালেন্স নেই। কাউকে উনি অনেক বেশি দিয়ে দিচ্ছেন, কাউকে উনি একদমই দিচ্ছেন না, ব্যালেন্স নেই। তো উনি এখানেই পরিবর্তন চাইছেন, উনি চাইছেন এই সাপ্রেশন এনার্জি থেকে উনি বেরোতে চাইছেন, এবং উনি পরিবর্তনকে ম্যানিফেস্ট করছেন। অনেক বেশি কনসিয়াস হয়েছেন উনি তোমার প্রতি, এনার্জিতে এসছেন, এবং এসছে ট্রাস্ট। উনি বিশ্বাস করেন, উনি বিশ্বাস করেন যে এই সম্পর্কে উনি একটা পরিবর্তন আনতে পারবেন। কেন? উনি বুঝতে পারেন যে হ্যাঁ, আমি এখন আমার চোখের উপর থেকে পর্দা সরে গেছে, আমি এখন সবটা দেখতে পাচ্ছি, সো আমি অ্যাকশানও নিতে পারবো, আমি নিজের মধ্যে, ওই জন্য হিলিংয়ের কার্ড। উনি এটাই ভাবছেন আমি নিজের মধ্যে ব্যালেন্স আনবো, এবং আনলেই আমি এই সম্পর্কেও ব্যালেন্স আনতে পারবো। তো এটা উনি বিশ্বাস করেন, উনি এখন নিজের প্রতি বিশ্বাস রাখছেন, এই সম্পর্কের প্রতি বিশ্বাস রাখছেন, ট্রাস্টের কার্ড। তো খুবই পজিটিভ এসছে বন্ধুরা তোমাদের দিকের যে কার্ডগুলো। এবার আমি দেখে নেব তোমাদের প্রতি, তোমাদেরকে নিয়ে উনি কি চাইছেন, মন মস্তিষ্কে কি ভাবছেন। আমার ভিউয়ার্সদেরকে নিয়ে মন মস্তিষ্কে কি ভাবছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্স যারা, তাদেরকে নিয়ে তার পার্সন মন এবং মস্তিষ্কে কি ভাবছে। মন মস্তিষ্ক, মন মস্তিষ্ক। আচ্ছা, মন এবং মস্তিষ্ক কি ভাবছেন মনে। ও মাই গড, মনে তো উনি রিইউনিয়ন চাইছেন। যদি তোমরা দূরত্ব হয়ে গিয়ে থাকে, কথা নো কন্ট্যাক্টে থেকে থাকো, উনি রিইউনাইট হতে চাইছেন। কারোর জন্য উনি বিবাহ করতে চাইছেন, কারোর জন্য উনি, যদি বিবাহ সম্ভব না হয়, উনি লং টার্ম কানেকশানে যেতে চাইছেন। আচ্ছা দেখো, এই কার্ড আরও ক্লিয়ার করে দিল। আমি বলেছিলাম না যে উনি এই সম্পর্কে ব্যালেন্স আনবেন, এটা উনি বিশ্বাস করেন। দেখো এখানে তুলাদণ্ড রয়েছে, তুলাদণ্ড, ব্যালেন্স। এই কার্ডটিও ব্যালেন্সকেই বোঝায়। তো উনি তোমাকে প্রোভাইড করেননি, একটা সময় উনি তোমাকে কিছুই প্রোভাইড করেননি। তো উনি তোমাকে নিয়ে কি ভাবছে, উনি তোমাকে নিয়ে ভাবছে, মানে ইমোশনালি ভাবছে যে আমি এই সম্পর্কে প্রথমত তো ব্যালেন্স আনবো, দ্বিতীয়ত এই সম্পর্কে ইকুয়ালিটি চাইছে, ইকুয়াল গিভ অ্যান্ড টেক। তুমি তাকে যতটা দিয়েছো অতীতে, ইনি তোমাকে ঠিক ততটাই ফিরিয়ে দিতে চান। ইনি চাইছেন যে না, আমি ফিরিয়ে দেব, আমি ততটাই ফিরিয়ে দেব। ও আমাকে যতটা দেখবে আমিও ওকে ততটাই দেখব, যেটা আগে হয়নি, এটাই উনি ভাবছেন। উনি এই সম্পর্কে আনন্দ চাইছেন, উনি এই সম্পর্কটাকে, তোমার সাথে যে সম্পর্ক, এটাকে উনি এনজয় করতে চাইছেন, উনি খুশি থাকতে চাইছেন। ওনার জীবনে খুশির অভাব, সাপ্রেশনের কার্ড এসেছিল, উনি ব্রেক থ্রুর কার্ড এসেছিল, মানে ওনার দম আটকা লাগে, উনি একটু জীবনে একটু খোলামেলা হতে চান, উনি একটু আনন্দ করতে চান। হ্যাঁ, তো সেটা থার্ড পার্টির সাথে আর হয়ে উঠছে না, সেখানে ওনার মনে হচ্ছে প্রচণ্ড প্রেশার, যেহেতু বার্ডেনের কার্ড। তো উনি মনে মনে কি ভাবছেন, মনে মনে তোমাকে, কেউ কেউ এখানে বিবাহ করতে চাইছেন, কেউ কেউ লং টার্ম কানেকশানে যেতে চাইছেন, নো কন্ট্যাক্ট থাকলে ইউনাইট হতে চাইছেন, এবং ইকুয়াল গিভ অ্যান্ড টেক চাইছেন। এবার মস্তিষ্কে কি ভাবছেন, মানে মস্তিষ্ক বলতে আমি বলবো এটা লজিক্যালি কী ভাবছেন। দেখো সেম কার্ড, উনি লজিক্যালিও তোমার দিকে আসতে চাইছেন, কিন্তু এখানে ইমোশনালি যেমন উনি এক্ষুনি চাইছেন,
যে আমি ওকে নিয়ে খুশি থাকবো, আনন্দ থাকবো, একটা স্টেবল কানেকশন তৈরি করব। কিন্তু মস্তিষ্ক ওনাকে বলছে এত তাড়াহুড়ো করা যাবে না, এখনও কিন্তু অনেক কিছু আমার ব্যালেন্সের প্রয়োজন আছে, আমি যদি তাড়াহুড়ো করি তাহলে কিন্তু মুখ থুবড়ে পড়তে পারি। তো উনি কাপটা তোমার জন্যই রেখেছে, দেখো নাইট অফ কাপস, মানে তোমার প্রতি তার ভালোবাসা, তিনি তোমার দিকেই আসার জন্য ঘোড়ায় চড়েছেন এবং কাপটাও তুলেছেন। কিন্তু ঘোড়াটা দাঁড়িয়ে, মানে পরিস্থিতিটাকে প্রতিকূল মনে করছেন, অনুকূল মনে করছেন না। ওনার মনে হচ্ছে এখন যদি আমি হঠকারিতা করি তাহলে এই সম্পর্কে আমি কোনো ব্যালেন্সই আনতে পারবো না। উনি ডেফিনেটলি তোমাকে ভবিষ্যতে, দেখো স্টেবল কানেকশন, পেন্টাকলস অর্থাৎ স্টেবল কানেকশন, তো উনি অবশ্যই ভবিষ্যতে তোমাকে একটা স্টেবল কানেকশন প্রোভাইড করতে চাইছেন, কিন্তু ভীষণ ধীর গতিতে, এটা কচ্ছপের গতিতে এগোনোকে বোঝায় এই কার্ডটা। নাইট অফ পেন্টিকলস কচ্ছপের গতিতে এগোনোকে বোঝায়। তো উনি কচ্ছপের গতিতেই তোমার দিকে আসতে চাইছেন, উনি ইমোশনালি ভাবছেন উনি এক্ষুনি আসবেন, কিন্তু ইমোশনালিও আমি বলবো, দেখো এটাও কিন্তু পেন্টিকলসের কার্ড, উনি ইমোশনালিও কিন্তু খুব একটা তাড়াহুড়ো চাইছেন না। এবং যখন উনি প্র্যাকটিক্যালি ভাবছেন তখন তো একেবারেই না, উনি ভাবছেন আমি ধীর গতিতে এগোবো, কিন্তু বাট ওই স্লো বাট স্টেবল একটা কানেকশন, এবং উনি এটা বুঝেই গেছেন যে ওনার ভালোবাসা তো। এবার আমি দেখব যে মন মস্তিষ্কে থার্ড পার্টিকে নিয়ে কী চলছে, থার্ড পার্টিকে নিয়ে মন মস্তিষ্কে কী ভাবছে, আমার ভিউয়ার্সদের মনের মানুষ থার্ড পার্টিকে নিয়ে মন মস্তিষ্কে কী ভাবছে, থার্ড পার্টিকে নিয়ে মন মস্তিষ্কে কী ভাবছে, থার্ড পার্টিকে নিয়ে মন মস্তিষ্কে কী ভাবনা চিন্তা চলছে, থার্ড পার্টিকে নিয়ে মন মস্তিষ্কে কী চলছে। থ্যাংক ইউ, থার্ড পার্টিকে নিয়ে মন এটা মন, আচ্ছা মস্তিষ্ক থার্ড পার্টিকে নিয়ে মস্তিষ্কে কী চলছে, চল ওরও দুটো নিয়েছি, তোমারও দুটো নিলাম। মন, দেখো নাইন অফ পেন্টিকলস কিসের ডিনোট করে বলো তো? নাইন অফ পেন্টিকলস অর্থাৎ ফ্রি হওয়া। আচ্ছা, এখানে যেহেতু 6 অফ ওয়ান্ডস রয়েছে, 6 অফ ওয়ান্ডসকে কি বোঝায় জানো? পরিবেশ, পরিস্থিতি, সমাজ, সংসার, এদের কাছে নিজেকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা মানুষ প্রমাণ করা, হ্যাঁ, সমাজের কাছে, পরিবারের কাছে, সব জায়গায় মাথা উঁচু করে থাকবো, আমার ফেস লস হবে না, কিছু লিমিট বিলিফ সিস্টেম যে এর বাইরে আমি যেতে পারবো না, এরকম কিছু আছে এই সম্পর্কের মধ্যে। তো উনি কি থেকে ফ্রি হচ্ছে বলো তো? উনি থার্ড পার্টিকে নিয়ে কেন এতটা বার্ডেন ফিল করছে? কেন কি এখানে আমার মনে হচ্ছে থার্ড পার্টির সাথে উনি কমিটেড, হয় উনি কোনো কমিটেড মানে ম্যারেজে রয়েছেন, বা এখানে এমন কিছু রয়েছে, এটা আমি বলবো যে এটা পরিবারও হতে পারে, যে বাবা মা বা অন্য কিছু তারাও হতে পারে, বা এখানে নিজের উন্নতি, উনি হয়তো নিজের উন্নতির মানে সেটাই হয়তো থার্ড পার্টি তোমাদের মধ্যে, যে উনি নিজের প্রতি ফোকাসড, নিজের নেম ফেম এটার দিকে উনি ফোকাসড, যে আমার নিজের নেম ফেম হোক, আমি নিজেকে প্রতিষ্ঠিত করব, আমার এর গায়ে কোনো কালি বা দাগ লাগতে পারবে না, তাহলে সবাই কি মনে করবে, আমি নিজেকে খুব সুন্দর প্রতিপন্ন করব সবার কাছে, এরকম একটা ইচ্ছা ওনার ছিল, একটা লিমিট বিলিফ সিস্টেম ছিল যে এর বাইরে গেলে আমাকে লোকে খারাপ বলতে পারে, আমার নামের ওপরে একটা কলঙ্ক আসতে পারে বা কিছু। তো উনি সেখান থেকেই বেরোচ্ছেন। এখানে থার্ড পার্টিকে নিয়ে উনি মনের থেকে কি ভাবছেন, উত্তরটা ঘুরিয়ে এলো। থার্ড পার্টির থেকে উনি রিলিজ পেতে চাইছেন। 9 অফ পেন্টিকলস মিনস হচ্ছে ফ্রি হওয়া, উনি ডিরেক্ট আনসার, উনি ফ্রি হতে চাইছেন থার্ড পার্টির থেকে। সেটা ওষুধেও এসেছিলো, এনার্জিতেও এসেছিলো। এবং থার্ড পার্টিকে উনি কেন এতদিন টলারেট করেছেন? কেন কি থার্ড পার্টিকে টলারেট না করলে ওনার
কোনো ফেস লস হওয়ার ভয় ছিল, সেই ভয়টাকে উনি কাটাচ্ছেন, মানে অলরেডি কাটিয়েছেন। হ্যাঁ, তো ইনি এটাই ভাবছেন যে আর আমার কোনো ফিয়ার নেই, আমি এখন ফিয়ারলেস, আমি এই সব কিছুকে মানে ভেঙেও আমি বেরোতে পারবো, আমি মুক্তি চাই। উনি কিন্তু মুক্তিই চাইছেন। এবার দেখবো যে উনি লজিক্যালি কী ভাবছেন। দেখো সেই কার্ড দেখে নাও, উনি লজিক্যালি কী ভাবছেন। উনি লজিক্যালি কার্ড দেখলেই তোমরা বুঝতে পারবে বন্ধুরা। তোমরা হয়তো দূর থেকে দেখে ভাবো যে তোমার মানুষটা থার্ড পার্টির সাথে ছবি পোস্ট করছে, ঘুরতে যাচ্ছে, তাই তো সে ভীষণ ভালো আছে। কিন্তু ঘুরতে গেলেই, কারোর সাথে ঘুরতে গেলেই কি মনের তার মধ্যে কতটা তৃপ্তি রয়েছে, মনের তার সাথে কতটা সংযোগ রয়েছে, তুমি দূর থেকে দেখলে বুঝতে পারবে? পারবে না। দূর থেকে দেখলে কাউকে বোঝা যায় না যে তার মনের ভিতরে কী চলছে। তো দেখে নাও, কার্ড দেখে নাও, তোমাদের সামনেই বার করেছি। উনি থার্ড পার্টির তরফ থেকে যা কিছু অফার এখন আর গ্রহণ করছেন না। উনি থার্ড পার্টির দিকে একদমই ইমোশনালি আনঅ্যাভেলেবল বর্তমানে, একেবারেই থার্ড পার্টিকে উনি কোনো ইমোশন আর এনার্জি, ইমোশন, লাভ, টাইম কিচ্ছু প্রোভাইড করছেন না। উনি যেটুকু তোমরা যদি দেখতে পাও সেটুকু হচ্ছে জাস্ট শো। উনি এখন এটাই ভাবতে শুরু করেছেন, টু অফ সোর্স। প্রথমত তো এখানে ক্ষীণ চন্দ্র, দেখো মানে মনের মধ্যে অতৃপ্তি। ক্ষীণ চন্দ্র কাকে বোঝায়? চন্দ্র হচ্ছে মনের কারক। তো মনের মধ্যে অতৃপ্তি, অশান্তি, মনের মধ্যে উদ্বেগ থার্ড পার্টিকে নিয়ে। এবং টু অফ সোর্স, উনি এটাই মনে মনে ভাবছেন যে আমাকে হয়তো তুমি এই মানুষটাকে কিছু বারণ করেছিলে যে এই মানুষটা কিন্তু তোমার জন্য ভালো হবে না, এই মানুষটা তোমাকে কিন্তু তোমার কিন্তু ক্ষতি চাইছে, এই মানুষটা তোমাকে কিন্তু ইউজ করছে। হয়তো তুমি একটা সময় এনাকে বুঝিয়েছিলে, ইনি বোঝেননি। সেটা উনি আজকের দিনে দাঁড়িয়ে ভাবেন যে হ্যাঁ, ও আমাকে বারণ করেছিল। তো এনার কাছে যখন সবটা ক্লিয়ার হয়ে গেছে, ইনি এখন অনেক কিছু দেখতে পান এবং ইনি ভাবছেন যে আদৌ আমি কতদিন আর এই মানুষটাকে টানবো, কতদিন আমি আর এই যাকে আমি ভালোই বাসি না, যার প্রতি আমার কোনো ফিলিংস নেই, তার সাথে আমি কতদিন, আগামী দিনে আমি আদৌ এনার সাথে থাকতে পারবো কি পারবো না, থাকলেও আমার ক্ষতিই হবে। দেখো টু অফ সোর্স মানে ক্ষতি, চিন্তাটা নেগেটিভ চিন্তা। থার্ড পার্টির সাথে থাকলে উনি ক্ষতিগ্রস্তই হবেন, দিনে দিনে আরও ক্ষতিগ্রস্ত হবেন। ওনার জীবন থেকে যত পজিটিভিটি ধীরে ধীরে দূর হয়ে যাচ্ছে, উনি আর পজিটিভ কিছুকে রিসিভ করতেই পারছেন না। কেন কি উনি ভিতরে মনের মধ্যে পুরো নেগেটিভ হয়ে গেছেন। নেগেটিভের সংস্পর্শে থাকলে আমরা নেগেটিভই হয়ে যাই। একটা পচা আলু, তার পাশে ভালো আলু থাকলে সেই ভালো আলুগুলোও পচেই যায়। তো এখানে ইনি ভাবছেন যে আমার জীবনের সমস্ত পজিটিভিটি যেন কোথাও সরে যাচ্ছে, অ্যাচিভমেন্টগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো এটাই উনি মন মস্তিষ্কে এটাই ভাবছেন। বাবা, অনেকটা ডিউরেশন উঠে গেল, আসলে বুঝিয়ে বলতে গেলে তো লাগে বন্ধুরা। তো এবার আমি দেখব তোমার প্রতি নেক্সট অ্যাকশন, ওনার প্রতি নেক্সট অ্যাকশন, আমার ভিউয়ার্সদের প্রতি নেক্সট অ্যাকশন, আমার ভিউয়ার্সদের প্রতি তার মনের মানুষের আগামী পদক্ষেপ, আমার ভিউয়ার্সদের প্রতি তার মনের মানুষের আগামী পদক্ষেপ, আমার ভিউয়ার্সদের প্রতি তার মনের মানুষের আগামী পদক্ষেপ। আচ্ছা, 1 2 3 4 আগামী পদক্ষেপ, আমার ভিউয়ার্সদের প্রতি আগামী পদক্ষেপ। দেখি হ্যাঁ, আচ্ছা দেখো, আমি ওইখানে দেখিয়েছিলাম না 6 অফ পেন্টিকলস, ওটা কি মন না মস্তিষ্কে না মনের দিক থেকে তোমাদের ক্ষেত্রে এসেছিল না যে 6 অফ পেন্টিকলস। কোন কার্ডটা কি এখানে পাবো? তাড়াহুড়োতে দেখালে তোমাদের বুঝতে পারতে যে কোন কার্ডটা, না ভুলিয়ে গেছি। 6 অফ পেন্টিকলস, এই যে 6 অফ পেন্টিকলস, এই কার্ডটা এসেছিল না তোমাদের ক্ষেত্রে। দেখো ইমোশনালি এই কার্ডটা এসেছিল। আমি বলেছিলাম উনি তোমাদের সাথে ইকুয়াল গিভ অ্যান্ড টেক করতে চাইছেন,
বলেছিলাম। দেখো এই ডেক থেকেও এসছে 6 অফ পেন্টিকলস, দেখতে পাচ্ছ 6 অফ পেন্টিকলস। তো উনি, ওনার পরবর্তী পদক্ষেপ এটাই হবে, উনি যেটা মনে ভাবছেন উনি সেটা করে দেখাবেন। উনি কেন কি ওনার মধ্যে ব্যালেন্স চলে আসছে, ওই যে ফেমিনাইন এবং মাস্কুলাইনের যে ব্যালেন্স ওটা উনি নিজের মধ্যে করছেন, যেটা দেখানো হলো, ওই ব্যালেন্সের জন্যই কিন্তু উনি এবার তোমার প্রতি ব্যালেন্স করতে পারবেন। তো আগামী উনি যেটা মনে ভাবছেন আগামী পদক্ষেপেও সেটাই এসছে, উনি তোমার প্রতি ইকুয়াল গিভ অ্যান্ড টেক রাখবেন। এবং উনি কিং অফ ওয়ান্ডস, অর্থাৎ উনি এবার কিন্তু অ্যাকশন ওরিয়েন্টেড হচ্ছেন, উনি ভবিষ্যতে অ্যাকশন নেবেন। অ্যাকশন নেওয়ার জন্য পুরো ফুল ফ্লেজে উনি কিন্তু উনি রেডি হচ্ছেন। এবং 2 অফ ওয়ান্ডস, দুটো দেখো এখানে একটা ওয়ান্ডস রাখা আছে, একটা ওয়ান্ডস উনি ধরে আছেন আর বাইরের দিকে তাকিয়ে আছেন। যে ওয়ান্ডসটা ওনার কাছে আছে ওই ওয়ান্ডসটাকে উনি রিজেক্টই করছেন, সেটা কার্ডে দেখে নিয়েছো। এবং বাইরের দিকে তাকিয়ে আছেন উনি, অর্থাৎ তোমার দিকে। 2 অফ ওয়ান্ডস তোমার জন্য এসছে, তো ডেফিনেটলি উনি তোমাকে চুজ করছেন। থার্ড পার্টি এবং তোমার মধ্যে উনি কিন্তু তোমাকেই চুজ করছেন, তোমার দিকেই তাকিয়ে আছেন এবং উনি অ্যাকশন ওরিয়েন্টেড হচ্ছেন। এখানে অ্যাকশনের ব্যাপার, উনি অ্যাকশন নেবেন, এটাই হচ্ছে পরবর্তী পদক্ষেপ। এবার দেখব থার্ড পার্টির প্রতি পরবর্তী পদক্ষেপ। আচ্ছা, একটু বুঝিয়ে নিই। ওকে, থার্ড পার্টির প্রতি পরবর্তী পদক্ষেপ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। থার্ড পার্টির প্রতি পরবর্তী পদক্ষেপ, আমার ভিউয়ার্সের মনের মানুষের পরবর্তী পদক্ষেপ থার্ড পার্টির প্রতি। চলো, থার্ড পার্টির প্রতি পরবর্তী পদক্ষেপ। থ্যাংক ইউ। থার্ড পার্টির প্রতি পরবর্তী পদক্ষেপ, থার্ড পার্টির প্রতি আমার ভিউয়ার্সের মনের মানুষের পরবর্তী পদক্ষেপ থার্ড পার্টির প্রতি। ওকে, চলো দেখি। দেখো কার্ড কি বলে, তোমাদের সামনেই বার করলাম। কুইন অফ শোর্স, ক্লিয়ার উনি কিছু জানাবেন। 3 অফ শোর্স, 10 অফ পেন্টিকলস। এখানে থার্ড পার্টি, তার পরিবার বা তার স্পাউস হতে পারে, এখানে থার্ড পার্টি তার পরিবার হতে পারে থার্ড পার্টি। এবং দেখো 8 অফ কাপস, বেরিয়ে যাওয়া। ওনার এখানে নেক্সট অ্যাকশন হচ্ছে উনি যাকে, আচ্ছা এখানে যদি তার স্পাউস বা তার ফ্যামিলি নাও হয়, ওই মানুষটিকে যিনি থার্ড পার্টি তাকে ইনি পরিবারের মতোই কিন্তু ভাবতেন, তাকে তার স্পাউসের জায়গাটাই দিয়েছিলেন। যদি তিনি স্পাউস নাও হন বা যদি তিনি বাবা মা হন বা অন্য কেউ হন, সেটা একটা হতে পারে। আদারওয়াইজ ওই মানুষটিকে তিনি তার, বললাম না যে উনি তাকেই তার পৃথিবী মনে করতো। তো এখানে তিনি এবার ক্লিয়ার জানিয়ে দেবেন। কুইন অফ শোর্স মানে ক্লিয়ার কমিউনিকেশান, উনি বলে দেবেন যে উনি কতটা হার্ট পেন পেয়েছেন এই সম্পর্কে। কেন বার্ডেনের কার্ডটা এসে দেখিয়ে দিয়েছে যে উনি কতটা মানে প্রেশারাইজড। তো উনি যে কতটা আঘাত পেয়েছেন সেটা এবার ভবিষ্যতে উনি ক্লিয়ার জানিয়ে দেবেন। এখানে পরিষ্কার কিছু কথা উনি শোনাবেন, একদম ক্লিয়ার কটা সত্যি কথা এই মানুষটিকে উনি শোনাবেন। এবং 8 অফ কাপস, উনি বেরিয়ে যাচ্ছেন। দেখো মেয়েটা বেরিয়ে যাচ্ছে সম্পর্ক থেকে, এটা ছেলে মেয়ে উভয়ই হতে পারে। এনার্জি রিডিং এটা জেন্ডার বেসিস রিডিং তো নয়। তো এই সম্পর্কের এটাই ফাইনাল। আজকের মতন অনেক দিন এরকম রিডিং আসেনি যে একদম ক্লিয়ার আনসার যে বেরিয়েই যাচ্ছে। তো কারোর ক্ষেত্রে যদি স্পাউস হয়, এখানে কিন্তু উনি ডিভোর্সও করতে পারেন। ডিভোর্স হয়ে যাওয়ার দুটো কার্ডকে, এই দুটো কার্ড কিন্তু ডিভোর্সকে বোঝায়। কুইন অফ শোর্স অ্যান্ড 3 অফ শোর্স, এটা কিন্তু ডিভোর্সকেও বোঝায়। যদি এখানে থার্ড পার্টি তার স্পাউস হয় তাহলে কিন্তু উনি ডিভোর্স
করে নিয়ে তোমার কাছে আসবে, সেরকম একটা জিনিস আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, অনেকের এটা একটা কোশ্চেন থাকে যে দিদি হয়তো তোমরা দেখছো তোমরাই স্পাউস, মানে মানে তোমরাই মানে তুমি তোমার হাজব্যান্ড বা ওয়াইফের জন্য দেখছো, এরকম যদি হয় তাহলে কিন্তু সম্পূর্ণ উল্টোটা বাবু। তাহলে কেন বলতো, এখানে তুমি তোমার থার্ড পার্টি যিনি আছেন, তুমি যদি নিজেই তার বিবাহিত স্ত্রী বা হাজব্যান্ড হও, তাহলে তোমাদের মধ্যে যে থার্ড পার্টি আছে সে যেখানেই থাক, তিনি সেখান থেকে তোমার কাছেই কিন্তু ফিরে আসছেন। সেখানে তার সাথে ডিভোর্স না হলেও তুমি যদি বিবাহিত স্ত্রী বা হাজব্যান্ড হও, তাহলে তার থেকে উনি ডিট্যাচ হচ্ছেন, ডিট্যাচ হয়ে তোমার দিকে ফিরে আসছেন। আর যদি তুমি হাজব্যান্ড বা ওয়াইফ না হও, তাহলে আমি যেটা রিডিংটা বললাম এটা সেটাই। ওকে, এটা নিয়ে হয়তো তোমাদের মধ্যে একটা সন্দেহ থাকে, বুঝতে পারো না, তাই আমি বুঝিয়ে বলে দিলাম। তো এই হচ্ছে আগামী পদক্ষেপ ওনার প্রতি তোমার প্রতি, টোটালটাই দেখে নিলাম। তো পদক্ষেপ এমন সুন্দর দেখিয়েছে যে আর দেখার দরকার নেই, তাও আমি ঠিক আছে, আমি তাও দেখছি যে এই সম্পর্কের ভবিষ্যৎ ইউনিভার্স কি বলছেন, তোমাদের সাথে সম্পর্কের ভবিষ্যৎ, আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কের ভবিষ্যৎ কি বলছেন, আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কের ভবিষ্যৎ কি বলছেন ইউনিভার্স, অ্যাঞ্জেল, আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কের ভবিষ্যৎ কি হতে পারে তার মনের মানুষের, আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কের ভবিষ্যৎ কি হতে পারে তার মনের মানুষের। আচ্ছা, থার্ড পার্টির সাথে সম্পর্কের ভবিষ্যৎ কি হতে পারে, থার্ড পার্টির সাথে সম্পর্কের ভবিষ্যৎ কি হতে পারে, মাই গড। আচ্ছা, আচ্ছা দেখো, এখানে তোমাদের দিকে এসছে 3 অফ সোর্স এবং 5, এখানে নাম্বার 5 রয়েছে, রোমান অক্ষরে লেখা আছে দ্য হ্যারোফেন্ট। দেখো 5কে বোঝায় কি জানো, 5 মানে ট্রান্সফরমেশন, ট্রান্সফর্ম। তো তোমাদের সম্পর্কটা এই যে তোমাদের মধ্যে মারাত্মক হার্ট পেন, হার্ট ব্রেক, যেটা উনিও পেয়েছেন, যেটা তুমিও পেয়েছো, ইকুয়ালি দুজনেই পেয়েছেন। তিনি থার্ড পার্টির থেকে পেয়েছেন, তুমি তোমার মানুষটির থেকে পেয়েছো। তো এই জায়গাটাতে হ্যারোফেন্ট মানে হচ্ছে সমাধান, হ্যারোফেন্ট মানে হচ্ছে সমাধান। তো এখানে ইউনিভার্স এটাই দেখাচ্ছেন, হ্যারোফেন্ট এসে গেছে মানে ইনি হচ্ছেন ট্যারোটের দেবতা। তো এই সম্পর্কে এই যে পেইন, এই পেইনটা রিলিজ হচ্ছে বা রিলিফ পাচ্ছ তোমরা, এইটুকুই উনি দেখালেন। যে এই যে আঘাতটা তোমরা পেয়েছো, এখনও পাচ্ছ কেউ কেউ, তো এইটার মধ্যেই আছে কিসের ট্রান্সফর্ম, এই পেইন, এই যন্ত্রণাটা ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে, যন্ত্রণাটায় পরিবর্তন এসে যাচ্ছে এবং সমাধান। এই কার্ডটাকে বোঝায় সমাধান। কিন্তু বাবু এই কার্ড মানে সময় লাগবে, ভালো করে মাথায় ঢুকিয়ে নিও। এই সম্পর্ক, যে সম্পর্কেই তুমি দেখছো, এই সম্পর্কে কোনো শুভ দিন বা শুভ পরিণতি আসতে অন্তত 5 সপ্তাহ থেকে 5 মাস কিন্তু সময় লাগবে। কিন্তু এখানে একটা পরিণতি আসছে, কারোর জন্য কিন্তু ম্যারেজ হতে পারে। ওখানেও ম্যারেজের কার্ডটা দেখেছিলাম, হ্যারোফেন্ট কিন্তু ম্যারেজকে বোঝায়। কারোর ক্ষেত্রে তোমাদের মধ্যে কিন্তু ম্যারেজ সম্ভব, আমি বলছি আজকের রিডিংয়ে, আমি অন্য রিডিংয়ে বলি না, কেন দেখতে পাই না। থার্ড পার্টিকে উনি দিচ্ছেন ক্ল্যারিটি। আমি বললাম না যে কুইন অফ সোর্স, ওটাকে কি বোঝায়, কুইন অফ সোর্সকে কি বোঝায়, যে ক্লিয়ার কমিউনিকেশান, পরিষ্কার উনি জানিয়ে দিচ্ছেন। এখানে থার্ড পার্টিকে উনি, এখানে সান কার্ড কী বোঝাচ্ছে, কেন কি এখানে 10 অফ সোর্স মানে শেষ, এখানে সান কার্ড বোঝাচ্ছে যে উনি থার্ড পার্টিকে পুরোপুরি ক্ল্যারিটি দিয়ে দেবেন, পরিষ্কার জানিয়ে দেবেন যে আমি এই সম্পর্কটা এখানেই এন্ড করছি। এরকম রিডিং আসে না, অনেক সময় এটাও আসে যে উনি দুজনের সাথেই সম্পর্ক রাখতে চান বা অন্যরকম আসে, কিন্তু আজকের খুব ক্লিয়ার মেসেজ যে উনি থার্ড পার্টিকে ভবিষ্যতে ক্ল্যারিটি দেবেন যে এই সম্পর্কটা উনি শেষ করতে চান বা এই সম্পর্কটা শেষ হবে, হয়ে তোমার পার্সন তোমার দিকে আসবে। কেন কি এখানে হ্যারোফেন্ট দেখতে পেয়েছি, আর ওখানেও পুরো যা কিছু আমরা কার্ডস দেখলাম প্রত্যেকটাতেই প্রমাণ হয়েছে যে তিনি তোমার দিকে আসতে চান। তো ডেফিনেটলি উনি ওনার
ওনার যেটাতে আনন্দ উনি সেটার দিকে যাবেন। উনি এই পেনটাকে রিলিজ করছেন, শেষ করছেন, এন্ড করছেন, করে ওনার যেটা আনন্দ উনি সেই দিকে যাবেন। এবং থার্ড পার্টিও তার আনন্দ খুঁজে নেবে। হ্যাঁ, থার্ড পার্টিও কি বসে থাকবে? সেও বসে থাকবে না, সেও কিন্তু তার আনন্দ যেদিকে সেদিকে সে চলে যাবে। তো এই ছিল বন্ধুরা আজকের রিডিং যদি তোমাদের ভালো লেগে থাকে বা কোথাও এতটুকু হেল্প হয়ে থাকে, আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।